হ্যালো পিয়াস, এটা একটি ন্যাশনাল আয়রন মেশিন। আয়রন মেশিনটা নষ্ট। অতি সহজে আমরা আয়রন মেশিন কীভাবে রিপেয়ার করতে পারি, ভিডিওটা লম্বা না করার জন্য আপনার আয়রন মেশিনের যে স্ক্রু দুটো আছে খুলে রাখছি। আমি খুলে রাখছি। আয়রন মেশিনের পাওয়ার সাপ্লাই লাইন, এটা হচ্ছে যে নেগেটিভ পয়েন্ট, পজিটিভ পয়েন্ট এই পাশেরটা। অর্থাৎ এই যে দেখেন এখানে ডায়াগ্রাম আছে আপনার, এটা হচ্ছে যে পজিটিভ পয়েন্ট এল মানে লাইন, তারপর যে এই পাশেরটা হচ্ছে যে নেগেটিভ পয়েন্ট, তারপরে মাঝখানেটা হচ্ছে যে ল্যাম্প কানেকশন। তো এটা পজিটিভ পয়েন্ট, এটা নেগেটিভ পয়েন্ট, এটা ল্যাম্প কানেকশন। তো ল্যাম্প কানেকশনের একটা যাবে আপনার মাঝখানে আর্থিংয়ের মধ্যে, আরেক পয়েন্ট যাবে নেগেটিভ পয়েন্টে, আর এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। ডায়াগ্রামটা যেভাবে আছে। তো মেশিনটা অনেক পুরানো। দেখেন আপনার প্রেশার প্লেট যেটা, এটা লোহা। প্রেশার প্লেটে অনেক মরিচার দড়ি আছে, লাইন দড়ি আছে। মেশিনটা কীভাবে রিপেয়ার করতে পারি, প্রথমে আমি আপনার হিটার প্লেটটা খুলব। ভিতরে থার্মোস্টেট আছে। আপনার আয়রন মেশিনের মূল জিনিসটা হচ্ছে যে থার্মোস্টেট। আপনার থার্মোস্টেটে যদি কন্ট্যাক্ট যদি না পায় তবে মেশিন অন হয় না। আমি দেখেন এটা খুলতেছি। প্রেশার প্লেটটা এই প্রেশার প্লেট, এটা হচ্ছে যে প্রেশার প্লেট। এটা আপনার হিট অনেকক্ষণ ধরে রাখে। যখন আয়রন মেশিন হিট হয়, এই প্রেশার প্লেট গরম থাকে, তো এটা হিট অনেকক্ষণ ধরে রাখে। আর ওজনটা পর্যন্ত ও বহন করে। তারপর এটা হচ্ছে যে আপনার থার্মোস্টেট। এটা হচ্ছে যে আপনার হিটার এলিমেন্ট। হিটার এলিমেন্টের এই প্রান্তে আপনার পজিটিভ লাইন, এই যে কয়েল, আর এই প্রান্তে নেগেটিভ লাইন। মাঝখানে যেটা আছে আপনার এটা হচ্ছে যে থার্মোস্টেট। আর এই সুইচটা দেখছি যে থার্মোস্টেটের ভেরিয়েবল বা টিউনিং। অর্থাৎ হিট বাড়ানো কমানোর জন্য ভেরিয়েবলটা অন করলে আপনার নিচের দিকে যে প্রেশার প্লেট, আর ভেরিয়েবলটা অফ করলে উপরের দিকে হিট বাড়ে কম। তো যেহেতু মেইন পয়েন্ট হচ্ছে যে আপনার থার্মোস্টেট, আমি থার্মোস্টেটটা খুলব। এই থার্মোস্টেট। আর থার্মোস্টেটের এই প্রান্তে দেখেন কন্ট্যাক্ট ফর্ম আছে। এটা মরিচা ধরে আছে। একটু কন্ট্যাক্ট ফর্ম সিরিজ কাগজ দিয়ে ভালো করে বসে নেব, যেন কন্ট্যাক্টটা পায়। সিরিজ কাগজ দিয়ে দুই প্রান্ত ভালো করে বসে নিতে হবে।
আয়রন মেশিন রিপেয়ার করতে গেলে তেমন কোনো খরচ নেই। আপনার এখানে এই যে ইন্ডিকেটর যেটা আছে, ইন্ডিকেটরটা নষ্ট হয়ে গেছিলো, তো আমি একটা নতুন ইন্ডিকেটর নিয়ে আসলাম 10 টাকা। তো 10 টাকা খরচে আয়রন মেশিন রিপেয়ার করতেছি। আর আসলে আয়রন মেশিনের মেনটেনেন্স করতে গেলে তেমন কোনো খরচ নাই। আপনার বাসার মেশিন যদি নষ্ট হয় তেমন কোনো খরচ নেই। ভালো করে পরিষ্কার করে নেবেন। অনেক কার্বন, সব থার্মোস্ট্যাটটা লাগাই দিতেছে। বাসাদা বাড়িতে আয়রন মেশিন না ঠিক করাই ভালো, কারণ এখানে হাই ভোল্টেজ ক্রিয়েট করে, হাই ভোল্টেজে কাজ হয়। তারপরে এই যে পাওয়ার সাপ্লাই লাইন যেটা, এই পাওয়ার সাপ্লাই লাইনের এখানে সিরে আছে, তো পাওয়ার সাপ্লাই লাইন আসলে চেঞ্জ করে নেওয়া ভালো। মার্কেটে পাওয়ার সাপ্লাই লাইন পাওয়া যায় 100 টাকা 150 টাকা দিয়ে। প্রেসার প্লেটটা একটু সিরিজটা করছি, ওয়াশ করে নিই। আগের জায়গায় বসিয়ে দিলাম প্রেসার প্লেট। এটা হচ্ছে যে আপনার পজিটিভ লাইন, এই প্রান্তে থাকবে, যেটা ডায়াগ্রামে লেখা ছিল।
এটা হচ্ছে যে নেগেটিভ পয়েন্ট, ইন্ডিকেটরের এক প্রান্ত যাবে আপনার মাঝখানেরটায়, যেটা থার্মোস্টেট থেকে কন্ট্যাক্ট হয়ে লাইনটা আসে ওটাতে, অর্থাৎ যখন হিট হবে তখন লাইটটাও শো হবে, অন হবে, জ্বলবে। আর এটা হচ্ছে যে আপনার নেগেটিভ পয়েন্ট, এই প্রান্তে আপনার যখন লাইটটা পায় তখন আমার ইন্ডিকেটর জ্বলবে, অর্থাৎ আয়রন হিট হবে। আর থার্মোস্ট্যাটটাকে আপনার এই যে ফিনটাকে আমি নিচের দিকে করলাম, বলাই পাইছে, ওই লাইট জ্বলছে, বুঝছেন? এইভাবে আয়রন মেশিন হিট হয়। বাকিটা আপনাদেরকে আমি পুরো কভার ফিটিং করে দেখাচ্ছি। বসছে ঠিকভাবে, নাট দুটা লাগিয়ে ফেলবো। প্রথমে এই ন্যাশনাল আয়রনগুলো আপনার যখন হিট হবে না তখন সাথে সাথে আপনি খুলবেন না। এখানে যে টিউনিংটা আছে ওই প্রথমে টিউনিং করে দেখবেন, একটা টেস্টার দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে এটা টিউনিং করে দেখবেন লাইন দিয়ে গরম হচ্ছে কিনা বা নষ্ট হয় নাই বা কন্ডাক্ট পাচ্ছে কিনা। যখন যদি লাইট দেখে তাহলে একটু ভেরিয়েবল এটাকে সামনে পিছনে ডানে বাঁয়ে ঘুরিয়ে আপনি ঠিক করতে পারবেন। যদি না হয় তখন খুলবেন। অর্থাৎ অনেকে মনে করে যে আমার ইয়াটা খারাপ, আপনার ইলেকট্রিক আয়রনটা খারাপ। আসলে ইলেকট্রিক আয়রনের মধ্যে এই পুরানো মডেলগুলোতে খারাপ হওয়ার তেমন কিছু নেই। আর এই যে ডায়াগ্রাম লাইন কানেকশানে অনেকে একটু সমস্যা পড়ে, এখানে ডায়াগ্রামটা লেখা আছে, আপনি স্পষ্ট দেখবেন। লাইন এই যে ডায়াগ্রাম দেওয়া আছে, খেয়াল করুন। এই ডায়াগ্রাম অনুযায়ী কানেকশানটা দিয়ে দিলাম। অনেকে এরকম কানেকশান কীভাবে দেয় না দেয় এটার জন্য এক্সট্রা ভিডিও করে, এটা ভিডিও করার তো কোনো প্রয়োজন নেই। প্রথমে লাইন কানেকশনটা কানেকশানটা একটু ভালোভাবে দেবেন যেন শর্ট সার্কিট না হয়, একটু ভালো করে টাইট করে দেবেন, লুজ যেন না থাকে। তারপরে ইন্ডিকেটারের এক প্রান্তে যাবে আপনার মাঝখানেরটা,
ফ্রেন্ডস, আমার আয়রন মেশিন ঠিক হয়ে গেছে। ধন্যবাদ ফ্রেন্ডস। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করে যাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।